আল্লাহ বলেন, আমার দয়াল নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়ানতাজিউল ইলমা বিকবদিল উলামা হাত্তা লাম ইয়াবকা ফীহি আলিমা ইত্তাখাযান নাসু রুসান জুহালা ফাসুইলু ফাফতু বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া দাল্লু। বিরক্ত হয়ে গেলেন? আমার দয়াল নবীর হাদিস, উম্মত কিয়ামতের আগে ইলমে দ্বীন বলতে শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম, এক শব্দে যাকে ইলমে দ্বীন বলা হয়। এই ইলমে দ্বীন আল্লাহ আসমানে উঠাই নেবে। আল্লাহ এই ইলমে দ্বীন আল্লাহ জমিনে রাখবে না, কার কাছে রাখবে? আমরা বড় বেওফা উম্মত, নিমক হারাম উম্মত, বেওফা উম্মত। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার সময় আমার নবী 10ম হিজরিতে হজ ব্রত পালন করে হজ শেষে মদিনাতুল মুনাফফারায় যাওয়ার পথে মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা, ওই জায়গার নাম জহফা। ওখানে একটা কূপ ছিল, গাদিরে খুম। ওখানে গিয়ে আমার দয়াল নবী বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছিলেন, ইউশিকু আলাইয়া আইয়াতিয়ানি রাসূল রাব্বি ফাউজিবা। প্রথমে আল্লাহর তারিফ প্রশংসা করলেন, এরপরে বিশ্ববাসীকে লক্ষ্য করে বললেন, হে আমার উম্মত, অল্প দিনের মধ্যে আমাকে নিয়ে যাওয়ার জন্যে আল্লাহর পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাম আসবে। কারণ এর আগে আরাফাতের মাথায় আয়াত নাযিল হয়ে গেল, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, হে নবী, আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার। আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম। তোমাদের জন্য ধর্ম হিসাবে আমি ইসলামকে পছন্দ করলাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, ধর্ম যখন পরিপূর্ণ হয়ে গেছে, যারা জ্ঞানী গুণী মানুষ এরা বুঝে গেছে আল্লাহ এখন আমার নবীকে আর দুনিয়াতে রাখবেন না। কারণ রসুলকে যে দিন প্রতিষ্ঠার জন্য পৃথিবীর জমিনে নবুয়তের বিরাট দায়িত্ব দিয়ে আল্লাহ আমার রসুলকে পাঠিয়েছেন, দায়িত্ব ধর্ম যখন পরিপূর্ণ হয়েছে দায়িত্ব শেষ। এখন আর আল্লাহ আমার নবীকে রাখবেন? কথা বুঝতেছেন না আপনারা? আল্লাহকে আমার নবীকে রাখবেন? কারণ ধর্ম কি হয়ে গেছে। তাহলে এখান থেকে আরেকটা জিনিস, আমাদের নবী শেষ নবী। কথা বলছেন না কেন? আমাদের নবী শেষ নবী, আর ধর্ম পরিপূর্ণ হয়েছে। তো অন্য কোন নবী আসার কোন প্রয়োজন আছে? আমাদের নবী, আরো জোরে বলতে, আমাদের নবী, আমাদের নবী শেষ নবী। একদল মুফতি দাবি করে, উনি একটা অপব্যাখ্যা দিল
যে না খাতমুন নবীন মানে তো শেষ নবী না, তো কি খাতমুন নবীন মানে শ্রেষ্ঠ নবী। তো যখন শ্রেষ্ঠ নবী বলছে, অনেকে বলতে হ্যাঁ হ্যাঁ এটা তো আমার নবীর তারিফ করলো, আমার নবীকে শ্রেষ্ঠ বলছো। খাতমুন নবীন মানে শ্রেষ্ঠ নবী না, খাতমুন নবীন মানে শেষ নবী। আর সেই শ্রেষ্ঠ নবী এই অপব্যাখ্যা কেন করলো? এই অপব্যাখ্যা করার পিছনে রহস্য কি জানেন? যে আমাদের নবী শ্রেষ্ঠ নবী, অতএব ওনার পরে আরো ছোট 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 নবী যদি এসে যায়, ওনার শ্রেষ্ঠত্বের মধ্যে কোনো পার্থক্য আসবে না। এই অপব্যাখ্যার সুযোগ নিয়ে গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলে আমি একজন ছোট নবী। নাউজুবিল্লাহ জুড়ে বলছেন, সবাই বলতে হবে নাউজুবিল্লাহ। আজকের মাহফিল থেকেও আমরা দাবি জানাবো এই জালেম কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করা হোক, ঠিক কিনা ভাইরা? আমার আল্লাহু আকবার। এই জালেম কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করা হোক, দাবি এখানে শেষ নয়। এই গোলাম মোহাম্মদ কাদিয়ানীর মতো বন্ড নবী বের হওয়া, যারা দরজা জানালা খুলে রাখছে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, ঠিক না ভাইরা? আজকে মুসলমানের ঈমান ইসলাম নিয়ে খেলনা চলতেছে, খেলাধুলো চলতেছে, প্রাণ পিছে ভাইরা। আখিরি যুগ, নবীর কথা বারবার মনে পড়ে উম্মত। এমন সময় আসতেছে, একটা জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখা যে কষ্ট, ঈমান রক্ষা করার তার চেয়ে আরো বেশি কষ্ট হবে। আমার মনে হয় সেই কঠিন সময় এসে গেছে। এখানে যারা আছেন আপনারা বড় ভাগ্যবান। আজকে যার নেতৃত্বে, যার আহ্বানে আজকে বহু বছর ধরে এই দরবার সাজানো হলো, আমার ভাই লতিফি সাহেব, দোয়া করবেন আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করো, ইলমের মধ্যে বরকত দান করো, ইখলাসের মধ্যে বরকত দান করো। আপনারা যদি ওনার দামান ধরে থাকতে পারেন, তাহলে কেউ আপনার ঈমান নিয়ে সিনেমিনি খেলতে পারবে না, ঠিক কিনা ভাইরা আমার? এই আল্লাহ এ দরবারকে দিন দিন উজালা করে দিক। বিরক্ত হচ্ছেন? আসলে কথা প্রসঙ্গে এসে গেছে আর কি। তো আমার আল্লাহ বলেন, হে নবী, আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম, তোমাদের জন্য ধর্ম হিসাবে ইসলামকে আমি পছন্দ করলাম। ভাইজান, ধর্ম যখন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহকে আমার নবীকে রাখবেন? এখানে একটা মজার বিষয় আছে, আপনাদের মধ্যে শোনার আগ্রহ আছে কিনা আমি চিন্তা করতেছি। আগ্রহ আছে? আমার ভাইয়েরা, আল্লাহ আমার নবীকে নিয়ে যাওয়ার অর্থ হলো আমাদেরকে পুরস্কৃত করা। আমাদের নবী বলেন, আল্লাহ যদি কোন নবীর উম্মতদেরকে গজব দিতে চায়, তখন ওই উম্মতে ওই নবীর সামনে ওই নবীর উম্মতদেরকে আল্লাহ গজব দিয়ে দেয়। একটু কষ্ট, আমি কঠিন জিনিস বলছি। আমার নবী বলেন, আল্লাহ যদি কোন নবীর উম্মতদেরকে অভিশাপ দিতে চায়, গজব দিতে চায়, তখন আল্লাহ ওই নবীর সামনে সেই নবীর উম্মতদেরকে আল্লাহ গজব দেয়। যেমন নূহ আলাইহিস সালামের উম্মত, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। যেমন নূহ আলাইহিস সালামের উম্মত, আল্লাহু আকবার, একদিন নয়, দুদিন নয়, ৯৫০ বছর মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, নিরলসভাবে, নিষ্কলুষভাবে, বিরামহীনভাবে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর ইসলামের দাওয়াত দিয়েছিলেন।
অনেক কষ্টের পরে মুসলমান হয়েছিল মাত্র কজন? মুসলমান হয়েছিল মাত্র পরিবার সহ ৮০-৮২ জন। নবীর অন্তরের মধ্যে আঘাত এসে গেল। নূহ আলাইহিস সালামের অন্তরে কি এসে গেল? আপনারা কি বিরক্ত হচ্ছেন? দেখতেছি আমি, কি আগ্রহ আছে? এর আগে নূহ আলাইহিস সালামের উম্মত, ওদের আমল চরিত্র এমন নষ্ট হয়ে গেল, বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বের অধিকাংশ নারী পুরুষের অমূল্য সম্পদ আমল চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। ডক্টর একবার আফসোস করে বলছেন, এক উল্লু কাফি হ্যায় वैरान गुलिस्तान के लिए, एक उल्लू काफी है वैरान गुलिस्तान के लिए, लाखों उल्लू बैठे तू अंजाम गुलिस्तान क्या होगा। डॉक्टर इकबाल আফসোস করে বলছেন, একটা সুন্দর বাগানের সৌন্দর্য নষ্ট করতে হলে একটা ফেসা যথেষ্ট। ফেসা চিনেন? ফেসা কথা বলছেন, এক ফেসা চিনেন? একটা সুন্দর বাগানের সৌন্দর্য নষ্ট করতে হলে একটা ফেসাই যথেষ্ট। আর এ বিশ্বের মুসলমান, ওই বাগানের কি অবস্থা? যেই বাগানের সৌন্দর্য নষ্ট করার জন্য লক্ষ লক্ষ ফেসা বসেছে। আমার ভাইয়েরা, এটা কোন বাগান? এটা রাতকারানি, গন্ধরাজ, চামেলি, চাম্পা, শেফালি, বেলি, জুঁই, এই সমস্ত ফুলের বাগান নয়। যে বাগানের সৌন্দর্য নষ্ট করার জন্যে লক্ষ লক্ষ ফেসা কাজ করে যাচ্ছে, এটা অন্য কোনো বাগান নয়, এটা আমার দেল নবী সাজানো ইসলামের বাগান। আমার নবী হাজার হাজার সাহাবায়ে কেরামের রক্তে বিশ্ববাসীকে যে ইসলাম ধর্ম উপহার দিয়ে গেছেন, কি সুন্দর বাগান! এই বাগানের সৌন্দর্য নষ্ট করার জন্যে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেসা কাজ করে যাচ্ছে। কথা বলছেন এখানে? কাজ করছে না? আমাদের দেশে, আমি কিছু কথা বলবো, রাগ করলে করেন। আমাদের দেশে, এই দেশের দরিদ্র মানুষের দরিদ্রতার সুযোগ নিয়ে কিছু বিদেশি এনজিও সংস্থা এই দেশের মুসলমানের ঈমান ধ্বংসের জন্য রাত্র দিন কাজ করে যাচ্ছে। ঠিক না ভাইয়েরা? বলার ভাষা আমার কাছে নেই। এই দেশের, বাংলাদেশের দরিদ্র মানুষের দরিদ্রতার সুযোগ নিয়ে বিভিন্ন এনজিও সংস্থা রাত্র দিন বিরামহীন কাজ করে যাচ্ছে, মুসলমানদেরকে খ্রিস্টান বানাবার ষড়যন্ত্র। আর এখানে আর কি চলছে জানেন? ছোট ছোট বই লিখে, আপনি কি মসিহকে জানতে চান? আপনি কি যিশু খ্রিস্টকে জানতে চান? এইভাবে প্রশ্নবোধক করে ছোট ছোট পুস্তিকা, যেখানে ঈসা আলাইহিস সালামের গুণাবলীগুলো লেখে মুসলমানের ঘরে ঘরে পৌঁছাচ্ছে, যাতে মুসলমানের ছেলে মেয়েরা ঈসা আলাইহিস সালামের দিকে ধাবিত হয়। এই জন্য আমরা আয়োজন করে থাকি ঈদে, আরো জোরে বলে ঈদে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। কই আপনারা তো পড়তেছেন না। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, কিন্তু এই আওয়াজ হবে না, আরো জোরে হতে হবে। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন,
আর দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। ঠিক কি না রে বাবা? আরে নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আর দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন্নবী মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন্নবী মাহফিল চলতেছে।